আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো যেখান থেকে আমার আজকের এই সুন্দর ভিডিও দেখার সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। নতুন একটা গার্ডেনিং ব্লগ নিয়ে এলাম, আশা করি সবার ভালো লাগবে যারা গার্ডেনিং ব্লগ ভালো পান। তো আজকের গার্ডেনিং ব্লগে আমি শেয়ার করি এই যে দেখতে পারা মাশাআল্লাহ বেশ সুন্দর একটা রবাবের গাছ। রবাবের গাছে কিভাবে যত্ন নেই আমি এগুলো শেয়ার করব। আর এই রবাব গাছে দেখতে পারা অনেক সুন্দর ফুল ফুটিছে, অনেক সুন্দর ফুল ফুটিছে। তো এই প্রথমবার আমি দেখি আর ফুল ফুটিছে। আর কোনো সময় রবাবের ফুল কিভাবে ফুটে, রবাবের ফুল ফুটে কি না তাও আমার জানা আছিল না। এই প্রথমবার দেখলাম ফুল ফুটিছে। লাস্ট 3 ইয়ার্স আমার গার্ডেনে আছিল এই গাছ। প্রতি বছর সামার টাইমে 2বার আমি রবাব হারভেস্ট করতাম পারতাম একটা গাছ থেকে। আর উইন্টারে এই গাছ মরে যেত, আবার ফেব্রুয়ারি মাস যখন হইতো অটোমেটিক্যালি এই গাছ আবার নতুন করে গ্রো হইতো। তো 3 বছর পরে দেখা যায় এই গাছের মাঝে খুব সুন্দর ফুল ফুটিছে। ফুল ফুটিছে কিন্তু এখান থেকে ফুল থেকে বীজ হইব কিনা আমি নিজেও জানি না, আর সারা হয় কিনা আমি জানি না। যারা রবাব চাষ করেন যদি আমার কেউ ভিডিও দেখিয়া থাকেন কমেন্টের মাঝে জানাইলে খুশি হইমু যে এই যে ফুল ফুটিছে ফুল থেকে বীজ হয় কিনা আর বীজ থেকে সারা হইব কিনা জানাইলে আমি খুব খুশি হইমু। তো রবাব গাছে আসলে আমি কোনো যত্নও নেই না, এমনিতে এই গাছ ফরি থাকে আমার গার্ডেনে। তো মাঝে মধ্যে একটু পানি দেই, পানি না দিলেও দেখা যায় গাছ মরে না, কোনো কিছুই আর না। তবে সামার টাইম যে সময় বেশি গরম থাকে রোদ থাকে ওই সময়টাতে একটু পানি দেওয়া লাগে, না হয় পাতা দেখা যায় যে ফুটো হয়ে যায়। তো এই এখন যে অবস্থায় আছে আমি মনে হয় 2 সপ্তাহ 3 সপ্তাহ পরে একদিন পানি দেই, তেমন একটা পানিও দেই না, খেয়ালও থাকে না। এটা গার্ডেনের একটা কর্নারে পড়ে থাকে। তো এই গাছ আজকে এখানের মাঝে আনছি, যেহেতু ফুল ফুটিছে অনেক সুন্দর লাগে আমার। তো কিছু কম্পোস্ট সার এগুলা দিয়া দিলে দেখা যাইব যে গাছ আরও সুন্দর হেলথি হয়েছে। আর গাছের গুড়ি আমি দেখাই, আর এই যে গাছের গুড়ির সাইডে দিয়ে নতুন করে আর একটা চারা উঠিছে। এই যে একটা এটা হইলো চারা, এটা হইলো চারা, আর এটা হইলো মেইন গাছ এটা। আর এই যে সাইডে দিয়ে একটা নতুন করে চারা হয়েছে। তো এখন যদি আরও কিছু সার কম্পোস্ট দেই তাহলে দেখা যাইব এই যে নতুন করে এই চারাটা হয়েছে এই চারাটা আরও দ্রুত বড় হইব। আর নিচের দিকে দেখা যায় যে এই যে পাতা আছে দেখা যায় এগুলা স্ট্রবেরির গাছ, ছোট ছোট স্ট্রবেরি ধরা শুরু হয়েছে। তো এইখানের মাঝে যদি থাকে তাহলে দেখা যায় স্ট্রবেরির গাছের মাঝে তেমন একটা বল ফার না। আর এই যে স্ট্রবেরি বাড়িছে এগুলা বড় হইতো না। তো স্ট্রবেরির গাছগুলো এখান থেকে আমি সরাইয়া কিতা সার দিয়ে আর এগুলাও দেখাইমু। রবাব গাছের গুড়ার মাঝে প্রথমে আমি এই যে গাছের গুড়ির মাঝে আছে যে স্ট্রবেরির গাছ এগুলো আমি এখান থেকে সরাইলেই। আর মাটি অনেক শক্ত হয়ে গেছে, কারণ এখানের মাঝে পানিও দেওয়ার না, কোনো কম্পোস্টও ইউজ করিয়া না, পুরাতন মাটি এগুলা দেওয়া। এই যে অনেক শুকনা মাটি গাছের গুড়ি থেকে আমি সরাইছি স্ট্রবেরির গাছ। আর এই যে আরও কিছু গাছ আছে ঘাসের গাছ এগুলো উঠাইয়া ফেলাই। আর মাটি অনেক শক্ত হয়ে গেছে, কারণ এখানে শুধু মাটি, কোনো কম্পোস্ট নাই, জোড়া মাটি নাই, এগুলো অনেক শক্ত। গাছের গুড়ি আমি ক্লিন করিয়া নিয়েছি, এখন এইভাবে একটু কুড়িয়ে আনি আর জোড়া করার লাগি। আর নতুন করে কিছু কম্পোস্ট আমি অ্যাড হব এখানের মাঝে। তো কম্পোস্ট অ্যাড হলে হয়তো নতুন নতুন আরও চারা বাইর হইব। প্রথমে ভাবছিলাম যে ফেব্রুয়ারি মার্চ মাসে এই গাছ আমি এখান থেকে উঠাইয়া নতুন করে পুরাতন সব মাটি ফেলাইয়া নতুন মাটি দিব। তো আসলে এগুলা সময়ের অভাবে আর করতে পারছি না, অতটা খেয়ালও করছি না। গুড়ির মাটিগুলো আমি একটু কুড়িয়ে নিলাম, কুড়িয়ে নিয়ে উপরের কিছু মাটি আমি এখান থেকে সরাইলেই। আর উপরের কিছু মাটি আমি সরাইলেই আর এগুলা সরাইয়া নতুন কিছু কম্পোস্ট আমি দিয়া দিম উপর দিকে।
এই গাছ ছায়ার মাঝে রাখা, আর এই যে পাতাগুলো আটা আটা হয়ে গেছে। তো এই গাছ আমি এখন রোদের মাঝে দিয়া দিব, যেখানে রোদ লাগে এই জায়গার মাঝে রাখবো নিয়া। বেশ কিছু মাটি আমি সরাইছি, আরও কিছু মাটি নিচ থেকে করছি, কুড়িয়া উপর থেকে আমি এগুলা সরাইলি। আর গাছের গুড়ির মাঝে কিছু মাল্টিপারপাস কম্পোস্ট দেওয়া দেওয়ার এখন। কিছু মাটি দেওয়ার যেগুলা টবের মাঝে আমি ইউজ করি। কিছু ফার্ম ইয়ার্ড ম্যানুয়ার দেওয়ার, কিছু বন মিল আমি আর হরিয়ার এখানের মাঝে। উপরে কিছু আরও কম্পোস্ট দেওয়ার মাল্টিপারপাস কম্পোস্ট। এখন আমি সব কিছু মাটির সাথে কম্পোস্টের সাথে সব কিছু মিক্স করে নেওয়ার। সব দিকে মিক্স করে নেওয়ার। তো সব কিছু মিক্স করা হয়ে গেছে। এখন আমি কিছু পানি অ্যাড করবো, পানি দিয়া দিব। গাছের গুঁড়ি একেবারে শুকনো হয়ে গেছে। তো গার্ডেনের এই জায়গার মাঝে আমি রাখছি, এখানের মাঝে আরও টব আছে। এই যে কয়েকদিন আগে আমি এই দুইটা রবাবের গাছ আনিয়ে লাগাইছি। এই গাছটা দেখছিলাম মরি গেছে, বাঁচের না। এখন দেখি আর হঠাৎ করে দেখি আর গাছটা খুব সুন্দর হইয়া বড় এতটুক আছিল। আর এই এতটুকু হয়েছে, আমি দেখছিও না কোন সময় এগুলা বড় হয়েছে। ছোটো একেবারে আছিল, দেখছিলাম ফসি গেছে, এগুলা ফসিয়া পড়ে যার। এখন দেখি আর খুব সুন্দর হইয়া এগুলা বড়। আশা করি আর এই গাছটাকেও এই বছর হারভেস্ট করতাম পারবো, দুইটা গাছ থাকি রবাব। আর এই তো এই গাছের গুঁড়ার মাঝে একটু পানি দিয়ে দিব এখন। গাছের গুঁড়ি খুবই ড্রাই, মাটিও ড্রাই এখন দিছি, তো পর্যাপ্ত পরিমাণ পানি দিব। আর গাছ যেহেতু বেশ বড়, তো 2 দিন 3 দিন পরে পরে চেক করা লাগবো যে কতটুকু পানি দেওয়া লাগবো কি না। এই তো বেশ কিছু পানি দিয়া দিলাম গাছের গুঁড়ির মাঝে। আর এইখানের মাঝে গাছ থাকবো। আর পাতাগুলো আমি যদি পারি তাইলে একটু বেশি করে পানি দিয়ে এই পাতাগুলো আমি ওয়াশ করে দিব। এই যে গাছের ফুল টুল এগুলা পড়ছে, কিতাব গাছের ফুল জানিয়ে না, এগুলা জড়িয়া জড়িয়া পড়ে। তো যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও লাইক শেয়ার এন্ড কমেন্ট করবা। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। আর নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবা। ভালো থাকুক সবাই, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।